মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রীরামপদ জমাতিয়া এখানে যে প্রস্তাব এই বিধানসভায় রেখেছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করবে। আমি প্রস্তাবের সর্বান্তকরণে সমর্থন করি। আমরা সবাই জানি যে ভিটামিন সি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে অ্যালবার্ট জ্যান গাইরোগি। উনি বলছেন যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড ম্যাট্রিক্স, মাদার অ্যান্ড মিডিয়াম, and there is no life without water. আমরা জানি যে জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 15 অগস্টে 2019-এ এটা লঞ্চ করেছিলেন। এরপর একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে আমরা দেখেছি একটা বিরাট একটা চেইন এখানে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও আমরা যে জল জীবন মিশনের যে প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদী যাতে জলটা সেখানে যায়, পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে। এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন। এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব বর্মা মহোদয় এখানে আলোচনা রেখেছেন। উনি এটাও বলেছেন 4 ভাগের 3 ভাগে হচ্ছে আমাদের স্থল আর 1 ভাগ হচ্ছে আমাদের জল। কাজে জলের স্কারসিটি আছে সারা পৃথিবীতে। এবং এখানে আমাদের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয় উনি অনেক কথা এখানে রেখেছেন। গোপালবাবু অনেক সাজেশন দিয়েছেন, অনেক কথা বলেছেন, উষ্মা প্রকাশও করেছেন। আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনবাবুও অনেক আলোচনা রেখেছেন। তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয়ই আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি, যেটা যেটা নেওয়ার নিশ্চয়ই আমরা নেব। এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে 7,50,849, যার মধ্যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত, একটু আগে এই সংখ্যাটা আমাদের মাননীয় বিধায়ক কিছুটা বলার চেষ্টা করেছেন রামপদ বাবু, যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত 6,46,758 পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। এখানে আমাদের রতনবাবু এটা বলেছেন যে 3% মানে প্রায় আরো নিচে 3%-এর মতো মানে যেখানে এই পাইপলাইন দেওয়া ছিল 3% থেকে পরবর্তী সময়ে আমাদের সরকার সেই 3% থেকে সেখানে 86.14% পরিবারের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছেন। রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে টিটিএডিসি 587 এবং ভিলেজ কাউন্সিলের যে 606টি গ্রাম পঞ্চায়েত পাইপলাইনের মাধ্যমে এই ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন কীরকমভাবে দিয়েছে তার আমি আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার মাধ্যমে আমি সবাইকে অবগত করতে চাইছি। গভীর নলকূপ বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ তার মধ্যে 4,216টি, স্বল্প বেশের গভীর নলকূপ 10,176, ভূপৃষ্ঠস্থ যে জল পরিশোধনাগার যেটার এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরো বেশি করে যাতে পরিশোধনাগার হয়
সেখানে বর্তমানে তার 40টা সংখ্যা আছে। আয়রন রিমুভাল প্ল্যান্ট 1831টি। ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে, উদ্ভাবনী প্রকল্প সেখানেও প্রায় 531টি আছে। তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে, আমাদের যে জলের যে উৎস সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ নিচে, মাটির নিচে যে জল, ভূপৃষ্ঠস্থ যেমন নদী, চড়া ইত্যাদি, সেটাকে ব্যবহার করে আমরা গভীর নলকূপ, স্বল্প বেশের গভীর নলকূপ, জল পরিশোধনাগার যেটা আমি একটু আগে বললাম, এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি। পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ ঘরবাড়ি আছে, সেখানে কিন্তু অনেক সময় ভূগর্ভস্থ যে জল সেখানে কিন্তু সেখানে জল পাওয়া যায় না। সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ সেখানে দেওয়া সম্ভবপর হয় না। সেখানে কি করতে হয়, ঝর্ণা অথবা পাহাড় চুয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে। এর জন্য অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আমাদের আজকে 86% আমরা এসছি, 100% করতে আমাদের সময় অনেকটা লাগে। এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে, আপনারা সেই সমস্যা কারণে যে ডিলে হয়, সেই ডিলের কারণে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা জানি যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেখানে 1 মিলিগ্রাম পার লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে সেখানে কিন্তু আইআরপি আমাদের লাগাতে হয়। এর নিচে যদি থাকে সেখানে আইআরপি লাগানোর কোনো প্রয়োজন নয়, মানে ইউ ক্যান ড্রিঙ্ক ইট। এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি। আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে, সেখানে জল জীবন মিশনের যে প্রকল্পগুলো আছে সেগুলোর গুণমান পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মোডে কিন্তু কাজ করছি। আমাদের জল জীবন মিশন যে প্রকল্পটি, এটা কিন্তু এখন আগে ছিল 1.0 এবং সেখান থেকে এখন 2.0 হয়েছে। কেন্দ্রের বাজেটে 2025-26 সেটা ঘোষিত হয়েছে। এবং যে তার যে প্রাথমিক সময়সীমা ছিল 2024 পর্যন্ত, এখন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে এবং 2028-এর মধ্যে এই যে 2.0 যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা পাস করেছে, সেটা এখন 2028 পর্যন্ত বর্ধিত করেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি, বা এখন পর্যন্ত কিভাবে এই 2.0 যে এক্সটেনশন করেছে, কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি। এবং শুধু তাই নয়, 2.0 যে টাকা অর্থাৎ 2025-26 এই অর্থবর্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু টাকা এখনো পাইনি। কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে। এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি, সেটা অক্টোবরের 2024 এবং মার্চের 2025। কিন্তু আমাদের লাইবিলিটি, কমিটেড লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিস বলতে দ্বিধা নেই, যেটা সত্য সেটা আমি বলবো এখানে, প্রায় 343 কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য। সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে, কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টও আমরা করে দেব। আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানীয় জলের যাতে কোনো জায়গায় মানে সমস্যা না হয়, তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে। আপনারা, আমি মাননীয় বিধায়কগণ এখানে অনেকে বলেছেন এই বিষয়ে, যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং করা যে জলের, তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে। এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ হ্যাজ বিন ম্যান্ডেটেড
টু ইন্সপেক্ট অ্যান্ড এনশিওর কোয়ালিটি ওয়ার্ক। এবং এই এজেন্সিগুলো যে আছে, অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না, নল আছে, জল নেই, কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা কাগজের মধ্যে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সরজমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না। এর জন্য কিন্তু প্রায়শ আমরা আমাদের সেক্রেটারিয়েটে আমরা কথা বলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি, DWS এর যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলি। কাজে আমাদের মনিটরিং এর তরফ থেকে আমাদের সিনসিয়ারিটির দিক দিয়ে কোনো মানে কম আছে বলে আমি মনে করি। এই যে এজেন্সিগুলো এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এবং যখনই বিল সাবমিট হওয়ার পরে যখন দেখবে যে তারা প্রপারলি যে কাজের গুণমান ঠিক আছে কিনা, তারপরেই যখন তারা গ্রিন সিগন্যাল দেয় তারপরেই কিন্তু তাদেরকে পেমেন্ট করা হয়। তাছাড়া আমাদের এখানে CM হেল্পলাইন আছে 1905, আমার সরকার এই যে পোর্টাল আছে তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে প্রপার টাইমের মধ্যে ইন টাইমে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি, সে আমাদের দপ্তরগুলো কাজ করছে। এখন পর্যন্ত 21টি আমাদের NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে। অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে, এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে যে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার অ্যাজ অ্যান্ড হোয়েন যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেখে। অনেকে প্রশ্ন করতে পারে থার্ড পার্টিটাকে কিভাবে সিলেকশন হয়। এই থার্ড পার্টি ইজ সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস অ্যাজ পার গাইডলাইন্স অফ জল জীবন মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এই যে থার্ড পার্টিগুলো আছে দে আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি। আমাদের এখানে ত্রিপুরাতে এখন প্রায় প্রেজেন্টলি 5 নাম্বারস অফ থার্ড পার্টি এজেন্সিজ আর ওয়ার্কিং ইন ত্রিপুরা। এবং আমার মনে হয় যে এখানে আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে বিশেষ করে TTADC এলাকায়, আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন যে 108টি ভিলেজ কাউন্সিল 100% FSTC হয়েছে 100%, এবং 90 থেকে 100% প্রায় 150টি ভিলেজ কাউন্সিলে আমাদের এই FSTC গেছে। 114টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90% এই কার্যকারী যে পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 87টি ভিলেজ কাউন্সিলে 70 থেকে 80% কার্যকারী পারিবারিক ট্যাপ সংযোগ হয়েছে। 50 থেকে 70% যে 86টি ভিলেজে FSTC গেছে। 25 থেকে 50% আমরা বলছিলাম যে সব জায়গায় চলে গেছে, আমি এই কারণে বলছি যে এখনো কিন্তু আমরা 100% 86% আমরা বললাম, বাকিগুলো যে কারণে হচ্ছে না এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্বর সেখানেও যাতে আমরা এই পরিশ্রিত পানীয় জল দিতে পারি তার ব্যবস্থা করছি। 27টি ভিলেজে 25 থেকে 50%, 15টি ভিলেজ কাউন্সিলে 25%-এর নিচে এখন পর্যন্ত FSTC দেওয়া গেছে। এবং TTADC এলাকায় যে প্রকল্পগুলো আমি একটু আগে বললাম, গভীর নলকূপ প্রায় 1961টি লাগানো হয়েছে সেখানে। স্বল্প বেশের গভীর নলকূপ 5129টি লাগানো হয়েছে। ভূপৃষ্ঠস্থ জল যেখানে পরিশোধন করে দেওয়া হয় সেখানে প্রায় 23টি। আয়রন রিমুভাল প্ল্যান্ট 666। উদ্ভাবনীমূলক প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় 177। তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের জিপি হোক বিসি হোক সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায়, এবং আমাদের সরকার এই বিষয়ে এবং আমাদের দপ্তর সেভাবে নিরন্তর কাজ করে চলছে। এবং আমি মাননীয় রামপদ জমাতিয়া বাবুর যে প্রস্তাব রাজ্যের পাহাড়ি সমতল জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার যে কথা উনি বলেছেন, আমরা নিশ্চয়ই সেটা আমরা বাস্তবিত করব।
এবং আমি এই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।